বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, এই খরান ব্রিজের পর যে ড্যান্স চলতেছে ভাই রে ভাই, এই ড্যান্স দেখে আমি তো পাগল হয়ে গেছি। আর এই ড্যান্স দেখার জন্য আমরা কিন্তু পাবনা জেলার জায়গায় জায়গায় লোক আছে, এই যে দেখতে পাচ্ছেন গাইস। ওরে ভাই রে ভাই, এই খরান ব্রিজের এই মুড়ি থেকে ওই মুড়ি পর্যন্ত কিন্তু তাকাই যাচ্ছে না, মানে খালি লোকে আর লোক, লোক আর লোক। আপনারা সবাই ভালো আছেন। আর ইতিমধ্যেই কিন্তু আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আমরা কিন্তু আজকে ভিডিওটা কোথায় করতেছি। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু আমরা সেই খরান ব্রিজে করতেছি। আর অনেকেই কিন্তু এটা খরান ব্রিজ নামে চেনে। আর এই ব্রিজে কিন্তু অনেকেই আসতে চায়, মানে আসার জন্য প্ল্যান প্রোগ্রাম করে। তো এই জায়গা কি জন্য এত আসতে চায় আর কি দেখতে আসে এই জায়গায়, এইটা কিন্তু সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। আর আপনারা যদি আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে পরে কিন্তু বুঝতে পারবেন যে এই খরান ব্রিজে কি কি হয় আর এই খরান ব্রিজে সবাই কি জন্য আসতে চায়। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তো সেই জন্য আমরা প্রথমতই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খরান ব্রিজের পর আমরা পৌঁছে গেছি। আর আমরা কিন্তু বাইক নিয়ে আইছিলাম, আমাদের সেই ইয়ামাহা H100 গাড়িটা। আর ওই গাড়িটা নিয়েই কিন্তু আমরা এই যে চলে আসছি সেই খরান ব্রিজের ওপর। আর এই যে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এত লোকের সমাগম ভাইরে ভাই। এই খরান ব্রিজে আসতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেছে, মানে ওই পাশ থেকে আমাদের হোন্ডাটা নিয়ে আসতে অনেক সময় লেগে গেছে, মানে প্রায় আধা ঘন্টার মতন পার হয়ে গেছে। আর এই খরান ব্রিজের পর যে এত ভিড় হবে আমরা কিন্তু কখনো কল্পনাও করি নাই। আর তারপরেই এই চলে আসছি আমরা খরান ব্রিজের পর, আর এখন আপনাদেরকে সম্পূর্ণ ধামাকা দেখাবো। তো ইতিমধ্যে গাইস আমরা কিন্তু খরান ব্রিজের ওপর আমাদের বাইকটা পার্কিং করে নিছি, কারণ বাইকটা পার্কিং না করলে কিন্তু আমরা কোনোভাবে ভিডিও করতে পারবো না, আর এখানকার যে মজাটা আসলে আমরা দেখতে পারবো না। তো সেই জন্য আমরা এই খরান ব্রিজের ওপরেই আমাদের গাড়িটা পার্কিং করছি। আর তারপরে আপনাদেরকে আরো একটা জিনিস কিন্তু ক্লিয়ার করে দেই, আপনারা যারা এই খরান ব্রিজ চিনেন না তাদের জন্য আমরা বলতেছি, আপনারা যদি সরাসরি সুজানগর আসেন, সুজানগর থেকে সাতবাড়িয়া বাজার পর্যন্ত আসবেন। সাতবাড়িয়া বাজার আসলে পরেই কিন্তু আপনার খরান ব্রিজে আপনাদেরকে টেনে নিবে আপনাদের কাছে। কারণ আপনাদের কাছে যদি খরান ব্রিজ জানতে চান, মানে কোথায় চিনতে চান, তাহলে অবশ্যই সাতবাড়িয়া বাজার থেকে যে কারো থেকে আপনারা যদি হেল্প নেন তাহলে অবশ্যই খরান ব্রিজটা আপনারা চিনে নেবেন। তো আমরা কিন্তু এই যে সাতবাড়িয়া খরান ব্রিজের উপরেই কিন্তু পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন অত লোক রে ভাই রে ভাই, এত লোক এখানে আসে আমি কিন্তু কখনো কল্পনাও করি নাই যে এত লোক এই খরান ব্রিজে আসে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আইছিলাম, আর ফার্স্ট টাইম এসে কিন্তু আমি যে একবারে অবাক হয়ে গেছিলাম যে বাইরে ভাই, এই সাতবাড়িয়ার এই খরান ব্রিজে এই এত লোক আসে আমি কিন্তু কখনো ভাবতেই পারি নাই। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যেটা, সেটা হচ্ছে এই খরান ব্রিজের এখানে কিন্তু সব সময় নৌকো নিয়ে অনেক ড্যান্স হয় আর অনেক রকম মানুষ এসে এই নৌকা নিয়ে মজা করে। তো সেই মজাটাই আজকে আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু এই যে নৌকাগুলো এখানে রেডি হচ্ছে। আর এই নৌকাগুলো কিন্তু ওনারা অনেক সুন্দর করে সাজিয়ে নেয়। সাজিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নৌকায় যাচ্ছে যারা ঘুরতে আসছে তারা কিন্তু ওই নৌকায় চলে গেল। আর এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো কিন্তু আপনারা অবশ্যই ভাড়া নিতে পারবেন, মানে 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক, সেই জন্য কিন্তু আপনারা এখান থেকে ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে আপনারা কিন্তু এখান থেকে ঘুরতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোই কিন্তু এখানে বক্স নিয়ে আপনার গান বাজাইয়ে আপনাদেরকে বিনোদন দেয়। এইখানে কিন্তু এই খরান ব্রিজের আসল উদ্দেশ্যটা কিন্তু এই বক্স নিয়ে এখানে বিনোদন চলে। আর এখানে কিন্তু এই মানে নৌকার উপরে ড্যান্সও হয়। এই ড্যান্সগুলোও কিন্তু আপনাদেরকে আজকে আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওতে। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই কিন্তু এই খরান ব্রিজের মূল আকর্ষণটা কিন্তু বুঝতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমত আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু আমি আসছিলাম, আমার সাথে আসছিল আমার কাকা, আমার সাথে আমার আরো ফ্রেন্ডও ছিল। তো সেই জন্য আমরা কিন্তু এখানে এসে অনেক ভালোই মজা করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই খরান ব্রিজের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এখানকার এই নৌকাগুলো দিয়ে মানে ডান্সিং, এই ডান্সিংটাই এখানকার মূল আকর্ষণ। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো গাইস সামনের দিকে এগিয়ে আসার পরে আমি যে দেখতে পারলাম যে একটা এত সুন্দর একটা নৌকা, এই নৌকাটাতে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই ডেকোরেশন করার পরে এই মানে যারা এখানে উঠেছে, মানে নৌকায় উঠেছে, তাদের কিন্তু সবারই একই কালারের পোশাক। আর সাথে কিন্তু ওনাদের নৌকার উপর 2টা বক্সও আছে। আর এই বক্সের যে সাউন্ড এত লাউডে চলতেছে ভাইরে ভাই, এখানে যদি আপনারা আসেন অবশ্যই এই গানের কিন্তু মজাটা আপনারা নিতে পারবেন, মানে এনজয়টা আপনারা অস্থির লেভেলে করতে পারবেন। আর এদিকে কিন্তু আমাদের সময়ও চলে আসতেছিল, মানে সূর্যও কিন্তু ডুবে যাচ্ছিল। তো সেই জন্য কিন্তু সূর্য ডুবার কারণে কিন্তু লোকজন আরো কমতেছিল না, আরো বাড়তেছিল। তো সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি খরান ব্রিজে আসেন তাহলে অবশ্যই এই মানে নৌকায় যে এত সুন্দর সুন্দর এনজয় হয়, এই এনজয় গুলো কিন্তু আপনারাও মানে উপভোগ করতে পারবেন। তো সেই জন্য আমরা বলে দিই, আরো কিন্তু এখানে যে ডান্স গুলো হয় রে বাইরে ভাই, এখানে যে ডান্স চলতেছিল এই ডান্স দেখে কিন্তু আমি একবারে
পাগল হয়ে গেছি বাইরে ভাই। এই ডান্স যদি এখানে না হয় তাহলে পরে কিন্তু এই ডান্সের জন্য এত লোক কিন্তু এখানে আসে না, কারণ এই ডান্সের জন্য যে এখানে এত লোক আসে আমি কিন্তু বুঝতে আর বাকি রাখি নাই। তো সেই জন্যই আপনাদেরকে বলি বাইরে ভাই, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই ডান্সিং গুলো দেখতে পারবেন। আর এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন নৌকার যে রেস গুলো হচ্ছে, মানে নৌকায় যে বক্সিং বাজাচ্ছে, তো এই বক্সিং গুলো আপনারা দেখতে পাবেন। তো সব গাইস, আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে মেক করে দিব। তো এই গাইস, এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা নিয়ে একটা নৌকা আসতেছে, এই নৌকাটাও কিন্তু এই মানে গান বাজাচ্ছিল, অনেক সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল। কিছুক্ষণ পরে গানটা বাজানো শেষ হয়ে গেছে। তো তারপরে গাইস আমরা ওই নৌকা যে আমরা যেখানে প্রথমত আমাদের গাড়ি পার্কিং করছিলাম সেখানে চলে আসলাম, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, মানে বিকেল টাইম পার হয়ে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখান থেকে চলে যাব। তো গাইস আপনাদেরকে যে জিনিসটা বারবারই বলি আর এইবারে বললাম যে এই যে আপনারা যদি এই খরান ব্রিজে আসেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই সন্ধ্যার আগে আসবেন, তাহলে সন্ধ্যার পরে যদি আসেন কিন্তু আপনারা কিন্তু এখান থেকে বেরোতেই পারবেন না, মানে এত লোক আসবে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যে সূর্যও কিন্তু ডুবে যাচ্ছিল, আর সেই জন্যই আমরা এখান থেকে বেড়ায় যাচ্ছিলাম, মানে বেড়া যাওয়ার প্ল্যানটা করতেছিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে চাপ দিবেন, আর যেটা করতে মন চায় সেটাই করবেন। আর যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে নতুন ভিডিও আসবে না, তো আপনারা বুঝতেও পারবেন না আমি কি ভিডিও বানাচ্ছি আর নতুন নতুন কোথায় যাচ্ছি। তো সেই জন্য হলে পরেও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো বাটনে চাপ দিন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।